আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নতুন সানায়া ইসলামিক সেন্টারের শরিয়া প্রশিক্ষণ কোর্স এর এই সেশনের প্রথম দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণত বছরে একবার হয়ে থাকে, তো আজকে আমাদের এটা হলো ইস্তেসকা। আল ইস্তেসকা তার মূল ধাতু যেটা সিন কাফ ইয়া, এখান থেকে অর্থ দাঁড়ায় পানিদের উপদ্রব থাকে। এটা ওই জন্য যে কবরস্থানে লাশ পচে যায়, পচে গেলে এটা নাপাক হয়ে গেল, তখন সেখানে তাদের উপদ্রব, এবং সেটা অনাবাদ জায়গা থাকে, এই জন্য এটা পরিভাষায় ইবাদত যেটা সেটা আসে না, এখানে অভ্যাসের অনুগত। দাসের শব্দ হলো হিন্দুদের, তো এই জন্য পরিভাষাতে শব্দগত আপত্তি থাকলেও বিষয়বস্তু ঠিক আছে। মানে যেটা আপনি অভ্যাস করবেন এটা কিন্তু আপনাকে সেই জিনিসটাই অবয়ব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেন ছোট্ট একটা পৃথিবী হিসাবে সৃষ্টি করেছেন। সেই জন্য দেখা যায় সারা পৃথিবীর মধ্যে পানি এবং স্থলভাগকে ভাগ করলে যেমন চার জন্তু মানেই হলো সেখানে পানি আছে, মানে প্রাণী মানি হলো পানি, মানে পানি ছাড়া কোনো প্রাণী নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে ওফি কুল্লি যাতি কাবিদিন রতবিন সাদাকা, যে তোমার প্রত্যেকটা, তাহলে পরে একটা না, এটা অন্যরা বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানবে, ওইটান থেকে তারা আনছে যে এটা তো না দেখা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে, এটা আমরা দেখতেই পাচ্ছি। অতএব ননসেন্স ইজ নাথিং, যে কথাটা বলা হয়েছে এটাও মিথ্যা, এবং পৃথিবীর সূচনা হয়ে গেছে আরো অনেকে অনেক বলেন উল্কা থেকে, এটাও মিথ্যা। এটাই জন্যে যে তার সাহিত্য ছিল উন্নত উচ্চাঙ্গে, এবং ইসলামী দাওয়ার কাজ ছিল তার ক্ষুরদার লেখনী সহ। আমাদের ইনি পীর সাহেব, ইনি গবেষক, ইনি ইসলামের জন্য এটা করেছেন, কিন্তু আল্লাহ পাক তার মাধ্যমে বাস্তবতা রেখে দিয়েছেন যে ইলমের জটিল এবং কঠিন এবং সুখ্যাতিপূর্ণ বিষয়, যেটাতে কোনো বই লেখা নাই আগে, সংবিধান, ইসলামিক স্টেট আমাদের প্রশংসিত গার্ডিয়ান। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ' ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন, সূরা নামল। তারপরে কেরাতের এখানে কোনো ধরাবাঁধার নিয়ম আসে নাই। 2 রাকাত নামাজ পড়তেন, প্রথম রাকাতে অবশ্যই সেটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পর পড়তে হবে। প্রথম রাকাতে এইভাবে পড়ার পরে দ্বিতীয় রাকাতে শুরুতেই অতিরিক্ত 5টা তাকবীর হবে। অনুভূতি সাথে রাখবে, কারণ এগুলো কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে আসমান সিক্ত হয়ে যাওয়া, মানে বাড়ি বর্ষণ না হওয়া, অনাবৃষ্টি আমরা যাকে বলি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির একটা নিদর্শন। আগের যুগে বলা হইতো যে বৃষ্টির সময়ে ক্ষেত কৃষির যে আপনার জন্য আসমান থেকে নির্দেশ জারি করে মেঘমালা থেকে বাড়ি বর্ষণের ব্যবস্থা করানো হলো, আশপাশের কাউকে দেওয়া হলো না। নিশ্চয় আপনার মধ্যে এমন কিছু কাজ আছে, কর্মকাণ্ড আছে, যেটার মধ্যে রহস্য আছে, লেনদেন আছে। এমনি আপনি বললে সবগুলো ইবাদত বলতেই পারেন, যুদ্ধ ইবাদত, কিন্তু যুদ্ধের মধ্যে যে তরবারি গর্দান উড়াই দেওয়ার জন্য আঘাত হানতেছেন, এটা কিন্তু প্রমাণিত। সেই জন্য শক্তিশালী সে একটা কাজ, একটা আমল। এই জন্য তো আরো অনেক পরিবেশ আছে না, আমল, এটা হলো আমলের ভিতরে ব্যাপকভাবে আসে। ইবাদতের ভিতরে, ইবাদতের মধ্যে সন্নিবেশিত করতে হলে এটা ব্যাপক, এটা হলো রূপ করতে। তো যাই হোক, ওনারা বলতে গিয়ে বলছেন মাঝপথ পর্যন্ত আগাইতে রোজা আর আল্লাহ, কিন্তু 4 রাকাত নামাজ ফরজ, এখন এশার সালাত পড়ে আসছেন, এটা কাজ আছে। এটা না পড়ে মাগরিবের 3 রাকাত না পড়ে আপনি 300 রাকাত ওই জায়গায় 400 রাকাত 700 রাকাত নামাজ পড়ে এলেছেন, কিয়ামতের গিয়ে দেখবেন যে কিচ্ছু নেই, জিরো সালাতের কোঠায়, কারণ আসলটাই নাই। নীতি এবার সবাই মানবে, নীতি, ওইটাকে আরবিতে কি বলে? উসুল। প্রত্যেকটা জিনিসের কিন্তু উসুল আছে না, নেই? নিয়ম আছে। আপনার কোম্পানির একটা নিয়ম আছে না, রুল বলা হয়। রুল ছাড়া কি কোনো কোম্পানি চলবে? এখানে সে কখন ঢুকলো, কখন বের হবে, কার কয় ঘন্টা
সর্বনাশ, খেত কৃষি সর্বনাশ, সমান অধিকার। দেখছেন অবস্থা? আমাদের আজকে উদাহরণ এখানে সমান অধিকারের জন্য নয়, এসে গেছে কথা। উদাহরণ হলো যে আমরা কি বিষয়ে উদাহরণ দিচ্ছিলাম, কার মনে আছে কোন দিকে? নিয়ম বলে সালাফদের নীতি, মানে কোরআন সুন্নাহ বুঝারও কিন্তু একটা নীতি আছে। যত দামি জিনিস আছে পৃথিবীতে তার নীতি তত গুরুত্বপূর্ণ, এবং যত সাহিত্য বা বই বা ধর্মীয় শাস্ত্রীয় কথা সেগুলোর একটা অবশ্যই নীতি আছে। তো আমাদের ইসলামের যে শাস্ত্রীয় কথাগুলো এগুলো সবচেয়ে দামি, সবচেয়ে ডিপলি, এবং সবচেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা সম্মুখ পানে যখন দাঁড়াইতেন, সাথে সাথে যদি মাথায় কিছু থাকে, এটা ব্যাখ্যাতে আসছে তারা যে পড়ে বিষ, এটাও উল্টানোর কথা আসছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লঙ্গি আর চাদর ছিল, চাদরটা তিনি করতেন ডান সাইডেটা জুমার খুতবা, এটা তো হজের মাঠে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লঙ্গি আর চাদর ছিল, চাদর